আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি মার্কেটে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ইন্ডেক্স তো বেশ ভালো করতেছে, মানে আমাদের বিয়ন্ড ইমাজিনেশন। মানে সিরিয়াসলি আমি এই মুহূর্তে ইন্ডেক্স এতটা ভালো করবে আমি আশা রাখি নাই। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট যে ইন্ডেক্স সর্বোচ্চ 213 থেকে 300-র মধ্যে এই মান্থ ক্লোজ করে, বাট ইন্ডেক্স ইজ অলমোস্ট 5363, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক মুভ। এবং লাস্টে যেদিন এই জায়গাটা ব্রেকআউট করলো, একটা সেল প্রেশার আসলো, তারপরের 2 দিন কিন্তু আবার কন্টিনিউয়াসলি আপওয়ার্ড মোমেন্টামে আছে। ওকে, নেক্সট টার্গেট আমার 5401। ওকে, ইন্ডেক্স এখন কোনো মানে রেজিস্ট্যান্স মানতেছে না, দ্যাটস ওয়াই রেজিস্ট্যান্সকে আমি খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছি না। বাট একটু কারেকশন হয়তো বা মান্থের লাস্টের দিকে আসতে পারে, অথবা একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে। ওকে, আজকের কথাটা আসলে ইন্ডেক্স নিয়ে না। অনেকেই আমাকে বলতেছেন রিসেন্টলি, ভাই ইন্ডেক্স তো উপরে চলে যাইতেছে, আমাদের স্টক তো 1% নড়তেছে না, বরং 2-3% নেগেটিভ হচ্ছে। আর কিছু স্টক দেখতেছে যে মোটামুটি বাড়তেছে, ভাই ফোমো কাজ করতেছে, আমি কি আমার স্টক ছেড়ে দিব? আমি কি ওই স্টক গুলাতে শিফট হব? আচ্ছা, একটা ব্যাপার বুঝেন, প্রথমেই যখন আপনার এই ধরনের ফোমো কাজ করবে, তখন আপনার একটা রিয়েলিটি চেক দিবেন। রিয়েলিটি চেকটা কিভাবে দিবেন? খুব সহজে রিয়েলিটি চেকটা দিতে পারবেন। আজকে লাস্ট ডেতে, নেক্সট ডেতে আমাদের এই উইকের লাস্ট ডে হবে ট্রেডিং এর জন্য, তারপর শুক্রবার, শনিবার। সো আচ্ছা, এই উইকে আসলে কতগুলা স্টক পারফর্ম করছে আমরা একটু দেখতে চাই। 394টি স্টকের মধ্যে এই উইকে কতগুলো স্টক পারফর্ম করছে আমরা একটু দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব যে আসলে রিয়েলিটি কি। যে এইখানে আপনার মনে হইতে পারে যে আপনি সারা সবাই প্রফিট করে ফেলতেছে, এখানে আপনার মনে হইতেই পারে যে আপনি সারা সবাই প্রফিট করে ফেলতেছে, বাট রিয়েলিটি আমরা একটু দেখি। লাস্ট 1 উইক উত্তরা ফিন 32%, একটা স্টক যেটা 30% উপরে, আর একটা স্টক 20%-এর উপরে যাইতে পারে নাই। ওকে, আমরা এখন দেখো 15%-এর উপরে কয়টা গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা স্টক 15%-এর উপরে, 20% থেকে 30%-এর মধ্যে কোনো একটা স্টক নাই, একটা স্টক 32%। 10টা স্টক 15%-এর উপরে। সো আপনারা কি বুঝতেছেন আসলে কি হইতেছে? এবং 10%-এর উপরেও দেখবেন যে এই 10 থেকে 15%-এর মধ্যেও 10টা স্টকই আছে। তো 10 থেকে 15%-এর মধ্যে 10-12টা স্টক, 15 থেকে 20%-এর মধ্যে 10-12টা স্টক, 10টা স্টক বা 12টা স্টক, আর একটা স্টক থেকে ওটা বাদ দেন, মানে 20 থেকে 22-23টা স্টক 10%-এর উপরে মুভ করছে। 20 থেকে 22-23টা স্টক 10%-এর উপরে মুভ করছে। এইটা কি আসলে উইকলিতে যেই ধরনের আমরা ইন্ডেক্স দেখতেছি, এইখানে কি খুব ভালো মুভ করছে? তার মানে কি আসলেই কেউ এখানে খুব ভালো কোনো প্রফিট করছে? কেউই কিন্তু এখানে ভালো প্রফিট করে নাই। তো শুধু শুধু ফেয়ার অফ মিসিং আউট ফিল করার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছু লোক প্রফিট করছে। কারা করছে? শুধু কি আপনারা যারা মিড ক্যাপ কিনছেন আর যারা লো ক্যাপ কিনছেন তারাই প্রফিট করবেন? যারা বিগ মার্কেট ক্যাপের শেয়ার গুলা কিনছেন তারা কি প্রফিট করবে না? হ্যাঁ, এই সময় আমরা যদি দেখি যে কোন স্টক গুলো আসলে ভালো করছে, আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টপ 10 এর মধ্যেই আছে ব্যাক্স ফার্মা, আইডিএলসি, মানে আমাদের DS30 স্টক গুলা, ব্যাট বিসি, তারপর আমাদের আছে একটু জাস্ট মিনিট, ওকে, 3টা আমরা দেখছি, আইডিএলসি, ব্যাট বিসি, আর ব্যাক্স ফার্মা। তারপর আছে বিএসসি, মানে টপ, তারপর আছে প্রাইম ব্যাংক, মানে টপ 11টা, তারপরে সিএমএ, তারপর আছে এলএইচবি, তারপর আছে মানে টপ 15টার মধ্যে 7টা স্টক আমাদের DS30 থেকে মুভ করছে। মানে বিগ ক্যাপের স্টক গুলো একটু মুভমেন্ট করতেছে। এখন একটা জিনিস বুঝেন, বিগ ক্যাপের স্টকের কিন্তু বেশি মুভমেন্ট করতে হয় না। আজকে যদি আমি আপনাদের একটু দেখাই যে আমরা শুধুমাত্র আমাদের DS30টা চুজ করলাম। DS30তে আজকে কি হয়েছে? আসলে DS30তে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
তিনটা স্টক 5%-এর উপরে বাড়ছে, দুইটা স্টক 4, ওকে ধরলাম আমরা 5টা স্টক গড় এভারেজে 5% বাড়ছে, 5টা স্টক। আর বাকিগুলা গড় এভারেজে ধরলাম যে 2.5 থেকে 3% বাড়ছে, বাকি আরো 10টা স্টক। এগুলো কিন্তু খুব কম বাড়া। বাট দ্য থিং ইজ আমাদের এই যে দেখেন মানে কোন জায়গায় খেলাটা আসলে আওলা ঝাওলা হয়ে যায়, মার্কেট ক্যাপে। মার্কেট ক্যাপ এবং ফ্রি ফ্লোট এই দুইটা জিনিস মিলে আমাদের ওয়ালটন হিলের ফ্রি ফ্লোট অনেক কম। সো ওয়ালটন হিলটা আমি আসলে যখন মানে ইন্ডেক্স নিয়ে চিন্তা ভাবনা করি, ওয়ালটন হিলটা আমি একটু সাইডে রাখি। জিপি, স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, রবি, ব্র্যাক ব্যাংক, এলএইচবি। দেখেন জিপি একদম মার্কেট ক্যাপ একদম হাইয়েস্ট মানে জিপির স্কয়ার ফার্মা হচ্ছে জিপির অর্ধেক। জিপি 423 বিলিয়ন, স্কয়ার ফার্মা 194, মানে অর্ধেকেরও কম। মানে জিপি মার্কেট ক্যাপের সর্বোচ্চটা দখল করে রাখছে, জিপি মার্কেট ক্যাপের সর্বোচ্চটা দখল করে রাখছে। তার অর্ধেক হইতেছে স্কয়ার ফার্মা, তার চেয়ে কিছুটা কম হচ্ছে ব্যাট বিসি। এবং মানে 125 থেকে মোটামুটি 200 ঘরে আছে আমাদের, 100 থেকে 200 ঘরে আমাদের 5-6টা স্টক আছে। বাট জিপি একদম মানে সবকিছু ছাড়া একদম মানে সেকেন্ড, ধরেন যে আমরা যে ব্যাপারটা হইতো ওকে একটু ফ্লেক্স করা হবে নাকি জানি না, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে আমি সেকেন্ড হয়েছি 1 বছর, এটা ক্লাস 8-এ থাকতে। আমি খুব একটা ভালো ছাত্র না, স্টুডেন্ট আসলে 17-18 জন মাত্র, দ্যাটস ওয়াই আমি সেকেন্ড হওয়ার অপরচুনিটি পাইছিলাম, নাইলে আমি আর কখনো মানে 1-2-3-এর মধ্যে থাকি নাই। তো 1 বছর আমি টানা সেকেন্ড হয়েছিলাম, ওই বছর আসলে কিছু আমার মধ্যে কিছু মানে জোশও চলে আসছিল, কিছু মানে ক্লাস 7-এ আমার সাথে কিছু ব্যাপার হয়েছিল, যেই কারণে আমি একটু মানে জোশের বসে আমি মানে ওইবার খুব পড়ালেখা করছি, সেকেন্ড হয়ে যাই হোক। কিন্তু কিন্তু যে ফার্স্ট হইতো ক্লাস 8-এ একটা ছেলের ফার্স্ট আর সেকেন্ডের নাম্বারের ডিফারেন্স যদি 80 থেকে 100 হয়, বলেন আমি কেমন সেকেন্ড তাইলে? তো স্কয়ার ফার্মার জিপির মধ্যে সেম, মার্কেট ক্যাপের দিকে স্কয়ার ফার্মা জিপির অর্ধেকের কম। মানে জিপি স্কয়ার ফার্মা যদি জিপি যদি 1000 নাম্বার পায়, মার্কেট ক্যাপে স্কয়ার ফার্মা 450 নাম্বার পাইছে, 450 নাম্বার পাইছে, 450 নাম্বারে প্রায় দ্বিতীয় হয়েছে। সো জিপি কিন্তু 16% বাড়ছে, অবভিয়াসলি আমাদের ডিএস30 বাড়ছে, ডিএস30 বাড়লে আমাদের ইন্ডেক্সে প্রভাব আসবেই, ইন্ডেক্সও বাড়ছে। ওকে, এখন আমরা দেখি যে আমরা দেখলাম যে আমাদের ডিএস30 মোটামুটি বেশ কিছু স্টক 5%-এর মতো সর্বোচ্চ বাড়ছে, 5%, 5.8% মনে হয় আছে সর্বোচ্চ বৃদ্ধি ছিল। ওই তুলনায় আজকে আমাদের দেখি 2.77, দেখেন আজকে আমাদের ডিএস30 সর্বোচ্চ বাড়ছে, সর্বোচ্চ বলতে এই অত্র মুভের সর্বোচ্চ মুভটা আজকে নিচ্ছে। এর আগের দিনে আরেকটা মুভ আমরা দেখি, এটা মনে হয় ওকে 2.77, সো আজকে ডিএস30 সর্বোচ্চ মুভ হয়েছে। এই মুভের মধ্যে ডিএস30 আমরা আরেকটু দেখি মানে আপনাদের জাস্ট বোঝার জন্য, এবং কিছুদিন পরে মার্কেটে এরকম বিহেভ আরো হবে, দ্যাটস ওয়াই এটা বোঝা ইম্পর্টেন্ট। দেখেন ডিএস30 তেমন কিছুই হয় নাই, 3টা স্টক 5% বাড়ছে, 2টা স্টক 4%-এর উপরে বাড়ছে, আর কিছু স্টক 3%-এর উপরে বাড়ছে। কিন্তু ব্যাক্স ফার্মা, কিন্তু আমরা আরেকটু এইদিকে যাই, মার্কেট ক্যাপে যাই, তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে কি হয়েছে আসলে। সর্বোচ্চ মার্কেট ক্যাপের স্টক গুলো হালচাল মাথায় দিচ্ছে। জিপি 3.16, ব্যাট বিসি 5.08, তারপর ব্যাক্স ফার্মা 5.53, এইগুলো মোটামুটি বাড়ছে। ওয়ালটন হিল আমি তো বললাম এটা আসলে ফ্রি ফ্লোট কম, দ্যাটস ওয়াই এটা ইন্ডেক্স আসলে ওই লেভেলের ভূমিকা রাখে না। তারপরে এটা একটু নেগেটিভ হয়েছে, কিন্তু অলমোস্ট সবই একটু করে বাড়ছে, দ্যাটস ওয়াই ডিএস30 উপরে অনেক প্রভাব চলে আসছে। আর আজকে আমাদের ইন্ডেক্স দেখি 100 পয়েন্ট কম, ডিএস30 1.77, 2.77। সো ফোমো ফিল করার কিচ্ছু নাই, কেউ লাভ করতে পারে নাই। কেউ বলতে আমি একদম মানে 0% লাভ করতে বলতেছি না, মার্কেট 95% লোক মার্কেটের এই লাস্ট 2-3 ডেজ এর মুভে খুব একটা লাভ করতে পারে না, ইভেন লাস্ট 1 উইকের মুভে খুব একটা লাভ করতে পারে নাই। রিয়েলিটি আগে বোঝেন। আমি আপনাদের কোনো মানে মোটিভেশন দিব যে হ্যাঁ এইভাবে এইটা আপনারা স্টক ধরে এই কারণ সেই জন্য, আমি এখানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আসি নাই। আমি আপনাদের একটু রিয়েলিটি দেখাই, একটু আপনাদের কনফিডেন্স বুস্ট করার চেষ্টা করতেছি।
আর ফোমোটা কমানোর চেষ্টা করে একদম রিল্যাক্স হয়ে যান ভাই, মার্কেটের এখনো কেবল মুভমেন্ট শুরু। আপনাদের অনেকের কাছে শেষ মনে হবে মার্কেট যদি এইখান থেকে 10% বা 5-6% যদি মার্কেট একটু ড্র ডাউন করে, আপনারা মনে করেন আবার মার্কেট শেষ। যেমন আজকে আমি ফেসবুকে দেখতেছিলাম মার্কেট কিন্তু ধরেন, আচ্ছা আমি আমি একটু নেগেটিভও দেখাই, লাস্ট 1 উইকে আমরা নেগেটিভ কতগুলাতে আসছি খুব ক্লিয়ারলি। আমরা আরো একটা খুব সুন্দর একটা ডাটা পাওয়া যাব। দেখেন নেগেটিভে কতগুলো আসছে, নেগেটিভ আসছে দুইটা খুব বড় নেগেটিভ আছে, ইআইএল আর স্মল, আই হ্যাভ নো আইডিয়া। সো ইআইএলটা খুব হওয়ারই কথা ছিল, ইআইএল এটা খুব মানে মার্কেটে মনে 80% লোক বুঝছিল ইআইএল একটা বড় রকমের ফল আসবে। পদ্মা লাইফ অনেকটা বাড়ছে, একটু কারেকশন হয়েছে, এমবিফা একটু কারেকশন হয়েছে। তুমি দেখেন এই যে 7-8% কিছু আছে, 6% কিছু আছে, 5% কিছু, 4% কিছু। সো মার্কেটে যে খুব বড় কারেকশন হয়েছে ব্যাপারটা এরকম না। আপনারা এক সময় 4-5-6% করে টানা 4-5-6 দিনও কারেকশন নিচ্ছেন, আর আজকে একদিন একটু মানে বা 2 দিন একটু 4-5% করে কারেকশন খাইছেন, ইয়ে হয়ে গেছেন। এখন আপনারা এই স্টকগুলো নিচ্ছেন কেন? আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমি আমার ইউটিউব চ্যানেলের যদি পোস্টে দেন আপনারা পাবেন যে এই সপ্তাহের জন্য আমি একটা 5টা স্টকের একটা ওয়াচ লিস্ট পাবলিশ করছিলাম। সেই ওয়াচ লিস্টে কোন স্টকগুলো ছিল আমি এটা বলে দিই আপনাদের। জেমিনি সি, ফরচুন, মেঘনা ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, বাংলাদেশ ফিন্যান্স মানে বিডি ফিন্যান্স। দেখেন এর মধ্যে একটা স্টকও কিন্তু তার সাইডওয়েজ থেকে নড়চড় করে নাই, একদম প্রপার সাইডওয়েজে আছে। আজকে মনে হয় এইটা একটু জেমিনি সি একটু 1.7 মানে এই সাইডওয়েজ থেকে একটু নিচে পড়ছে। আচ্ছা বুঝেন, এটা ছিল আমার ওয়াচ লিস্ট। আমার ওয়াচ লিস্ট বাড়ে নাই খুব একটা, হয়তো দুই একটা স্টক 1-2% করে বাড়ছে। আচ্ছা হোয়াট এভার। তো এই ধরনের স্টক যদি আপনাদের ওয়াচ লিস্টে থাকতো, আপনাদের কি প্যানিকের কোনো কারণ ছিল? আপনাদের পোর্টফোলিও কি 4-5-6% কোনোভাবে ড্রডাউন হওয়ার সম্ভাবনা ছিল? আপনাদের বুঝতে হবে ভাই মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে। এই প্রত্যেকটা ওয়াচ লিস্ট করা হয়েছে আমার স্ট্রং একটা সাপোর্টের উপরে। আমি যদি আপনাদের দেখাই, আমার স্ট্রং একটা সাপোর্ট আছে এইখানে, এইটুকের মধ্যে, এই রেঞ্জের মধ্যে ভেরি স্ট্রং সাপোর্ট। দ্যাটস ওয়াই এই স্টকটা আমি এই জায়গায় পিক করছি। জাস্ট কিছু কথা বলবো, একটু শুনেন, কাজে লাগবে। মেঘনার স্ট্রং একটা সাপোর্ট আমি দেখতেছি আমার এই জন্য। আমি আজকে মেঘনা কিছু পিকও করছি ফ্র্যাঙ্কলি, এই জন্য থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার ট্রাই করতেছে এবং নিউ একটা সাপোর্ট জোনে ঢুকতেছে, নিউ একটা সাপোর্ট জোনে ঢুকতেছে। ওকে, তো যাই হোক, এটা আমি পরে এটাই করব। প্রগতি একটা সাপোর্ট জোনে, সাপোর্ট জোনে আশেপাশে আমরা মানে এটা আমি সাজেস্ট করছি। বিডি ফিন্যান্স একটা সাপোর্ট জোনে। তো সাপোর্ট জোনে আমি স্টকগুলো কিনছি। মার্কেট বুঝেন, মার্কেট 100% মুভের পরেও আপনি হয়তো মার্কেট যদি অল টাইম হাই না থাকে, আপনি একটা সাপোর্ট জোন পাইতে পারেন। এই সাপোর্ট জোন ইম্পর্টেন্ট। এটা কিভাবে পাবেন এটা আমি অন্য আরেকদিন আলাপ করবো। এটা একটু মানে স্ট্রাকচারাল কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা আলোচনাটা একটু বিগ হয়, বাট আমি আপনাকে এটা বুঝাচ্ছি না। আমি আপনাকে যে ইকুয়েশনটা দেখানোর চেষ্টা করি, ধরেন DS30-তে আমার, ধরেন আমার মোট 6টা স্টক নিয়ে এখন আমি প্লে করতেছি। DS30-তে আমার আছে 2টা স্টক, আর DSEX-এ আমার আছে 4টা স্টক। ধরেন এই 4টা স্টকের মধ্যে 2টা স্টক 2% প্লাস হয়েছে, 2টা স্টক 2% মাইনাস হয়েছে, মানে এইটা কাটাকাটি এই জায়গায় আমার 0% প্রফিট হয়েছে লাস্ট 1 উইকে। আর এই 2টা স্টক থেকে ধরেন আমি 6%-এর মতো প্রফিট পাইছি। যেমন যেহেতু DS30 মুভ করতেছিল, বিএসসি ভালো মুভ করছে, আমি আপনাদের একদম বলে আমি বিএসসি তে এন্ট্রি নিয়েছি। বিএসসি দিয়ে আমার লাস্ট ভিডিওটাও ক্রিয়েট করা হয়েছে। আরেকটা স্টক আছে হোয়াট এভার। তো ধরেন 2টা স্টক 6%-এর মতো বাড়ছে। সো এইখানে আমি 2টা স্টকই 6%-এর মতো বাড়ছে, এখানে আমি 6% গেইন করছি। সো আমার ওভারঅল পোর্টফোলিওতে অবশ্যই আমার DS30-তে আমার 50% আছে, আর আমার মানে একটু ল ক্যাপ এবং মিড ক্যাপে আমার আছে, মানে আমাদের ওভারঅল ইন্ডেক্স আছে আমার 50%। সো এই 50%-এ আমার কিন্তু বাড়েও নাই কমেও নাই, আমার 0% গেইন হয়েছে, আনরিয়েলাইজড গেইন 0%। এবং এই 50%-এ আমার আনরিয়েলাইজড গেইন হয়েছে 6%।
বুঝেন 50%-এ 0% গেইন, 50%-এ 6% গেইন। ওভারঅল পোর্টফোলিওতে আমার গেইন হলো 3%। সো এই উইকে ইন্ডেক্স যেই হারে বাড়ছে এই হারে কিন্তু আমি চিন্তা করতে পারি যে 3% আমার খুব একটা বাড়ে নাই। কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আলটিমেট ইন্ডেক্সে একটা স্টক বাড়ছে 30%-এর উপরে, 20% থেকে 30%-এর মধ্যে কোনো স্টক নাই, 20টা স্টক আছে যারা 10 থেকে 20%-এর মধ্যে বাড়ছে। মার্কেটে স্টক সংখ্যা নিয়ার অ্যাবাউট 390 থেকে, মানে 390-এর একটু বেশি ধরলাম, এই গড়পড়তায় 390টা। এর মধ্যে 20টা স্টক 10 থেকে 20% বাড়ছে। বুঝেন 270টা স্টক 10%-এর মাঝখানে বাড়ছে, অথবা মাইনাস হয়েছে, অথবা বাড়েও নাই কমেও নাই। আপনি 270টা স্টকের মধ্যে প্লে করতেছেন। ধরেন আপনার ওই 20টা স্টকের মধ্যে আপনার একটা স্টক ছিল, তাহলে ওই স্টক আপনার 10-12% গেইন দিছে। 10-12% গেইনও কি মার্কেটের এই ধরনের ইন্ডেক্সের মোমেন্টামে খুব একটা বেশি গেইন? তাও কিন্তু না, আপনি ওইটা নিয়েও খুশি হবেন না। সো যেই ব্যাপারটা সামনে হবে আমি আপনাদের একটু দেখাই দেই। এই জায়গায় ইন্ডেক্স, এই জায়গায় স্টকস। সামটাইমস ইন্ডেক্স এখনের মতো আপ ট্রেন্ডে যাবে, যেখানে স্টকস, মোস্ট অফ দ্য স্টক সাইডওয়েজ থাকবে। কারণ কি এই ক্ষেত্রে DS30-র বা লার্জ ক্যাপ স্টকগুলা একটু বেটার পারফর্ম করবে। লার্জ ক্যাপ স্টকসগুলা লার্জ ক্যাপ স্টকগুলা বেটার পারফর্ম করে DS30 উপরে দিয়ে যাবে, বাট আপনাদের স্টক সাইড হয়ে থাকবে এবং কিছু কারেকশন করবে। সামটাইমস ইন্ডেক্স সাইড হয়ে থাকবে, মানে আপনাদের লার্জ ক্যাপ স্টকগুলো সাইড হয়েছে প্লে করতেছে, অথবা একটু ডাউন সাইডে প্লে করতেছে। ইন্ডেক্স সাইড হয়েছে কিন্তু আপনার স্টকস উপরের দিকে প্লে করতেছে। ইন্ডেক্স সাইড হয়েছে কেন? লার্জ ক্যাপের অধিকাংশ স্টক সাইড হয়েছে, কিছু যে নেগেটিভ আছে এটা আপনার ইন্ডেক্স, আপনার স্টকস যে বাকিগুলো একটু মানে মিড ক্যাপ এবং ল ক্যাপের যেগুলো উপরে যেতেছে, এই নেগেটিভটা বাইপাস করতে, দ্যাটস ওয়াই মানে ইন্ডেক্স সাইড হয়েছে, মানে ইন্ডেক্সের একটা ব্যালেন্স থাকতেছে। কিন্তু আপনার কিন্তু মোস্ট অফ দ্য স্টকস, বিশেষ করে ল ক্যাপ আর মিড ক্যাপের স্টকগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। অনেক সময় থাকবে ইন্ডেক্স নিচের দিকে যাইতেছে, আপনার স্টক সাইড হয়েছে কেন? হয়তো বা DS30-তে একটু ফল আসছে, DS30 একটু ফল আসলে ইন্ডেক্স খুব সহজে, যেমন DS30 একটু আপ আসছে ইন্ডেক্স খুব সহজে আপে গেছে, DS30 একটু ফল আসলে ইন্ডেক্স খুব সহজে ফল হবে, কিন্তু আপনার স্টকস হইতে পারে সাইড হয়ে থাকবে, অথবা কি শুধু স্টকস তখন আপওয়ার্ড মোমেন্টামে থাকতে পারে। এই সিনারিও গুলো আপনি সম্প্রতি মার্কেটে দেখবেন। ফোমো ফিল করার কিচ্ছু নাই, মার্কেট আপনার সাইডে কোথাও গেছে না, মার্কেটের আরো অনেক স্ট্রং মুভ বাকি আছে। আর মার্কেটের রিয়েলিটি চেকটা দিবেন। ধরেন আপনি আসলেন, আপনি 1 উইকের মার্কেট দেখছেন, 1 উইকে আপনার বা আসলে 1 উইকের মার্কেট দেখে খুব একটা ভালো বোঝেন, 1 মান্থ 50 ডেজ আপনারা দেখতে পারবেন অন্য আরেকটা ওয়েবসাইটে। যাই হোক, আমি 1 উইক দিয়ে আপনার জাস্ট একটা উদাহরণ দিলাম, 1 উইকে অনেক কিছুই বোঝা যায় না। তো যাই হোক, 1 উইকে দেখলেন যে আমরা যেটা দেখলাম যে মাত্র 20টা স্টক 10 থেকে 20%-এর মধ্যে মুভ করছে। আপনি 1 উইকে দেখলেন 40টা স্টক 10 থেকে 20%-এর মধ্যে মুভ করছে, 20 থেকে 40%-এর মধ্যে মুভ করছে আরো 10টা স্টক। তো এখন কিন্তু মোটামুটি ভালো মুভমেন্ট করছে, 40টা স্টক 10 থেকে 20% বা 10 থেকে 25%-এর মধ্যে মুভ করছে। আবার 20 থেকে 40%-এর মধ্যে মুভ করছে আরো 10-12টা স্টক, মানে 50, 55, 60টা স্টক মোটামুটি প্লে করতেছে। সো এই মুহূর্তেও যদি আপনার স্টক মানে একদমই মানে পারফর্ম না করে, এখন আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে যে অনেকগুলো স্টক পারফর্ম করছে, তার মধ্যে আমি মানে আমার স্টক একদমই পারফর্ম করে নাই। তখন হয়তো বা একটু ফোমো আপনি যদি ফিলও করেন, আমি বলবো যে অনেকটা যৌক্তিক হবে, আপনার হয়তো বা একটু পোর্টফোলিও নিয়ে রিথিঙ্ক করতে হবে। বাট এই লাস্ট উইকে ইন্ডেক্স দেখে আপনার ফোমো খাওয়ার কিচ্ছু নাই। মার্কেটের 95% ট্রেডার এই লাস্ট উইকে ইনকাম করতে পারে না, এবং এই লাস্ট উইকে আমি ট্রেড খুব কম নিছি। একদম ফ্র্যাঙ্কলি বলে আমি কি করছি, লাস্ট 2 দিনের মার্কেটে আমি বুঝতেই পারি নাই কি হইতেছে। আমার যে ওই DS30-তে যে আমার 2টা স্টক আছে, ওই 2টা স্টকে আমার একটু অন্যভাবে প্ল্যানিং, ওই 2টা স্টক যেহেতু আমি মানে লং রানে প্লে করব, এবং 2টা স্টকে 50%, বুঝেন হইতে পারে DS30 থেকে আমি আরেকটা স্টক পিক করব, সামনে আমি আরো অপরচুনিটি খুঁজতেছি, তখন হয়তো আর এলোকেশনটা আরেকটু অন্যভাবে হবে। কিন্তু আপাতত DS30 আমার 50% আছে। সো ওই 50%-এর মধ্যে আমি যখন একটু কারেকশন পাই, যেমন BSC-তে একদিন একটু রেড ক্যান্ডেল আসছিল, আমি বলছিলাম যে BSC-র এই জোনের মধ্যে আমি কিনবো।
সো জোনের মধ্যে রেড ক্যান্ডেল পাইছে, আমি কিছু বাই করছি, আবার নেক্সট ডে বিএসসি আপে আসছে, আবার কিছু বাই করছি, আমি একটা জোন দিছি, ওই জোনের মধ্যে এখনো মার্কেট আছে। ওই জোন পার হইলে আমি হয়তো বা আমার বাকি অ্যামাউন্ট বা একটু অ্যাগ্রেসিভলি বাই করবো, বাকি যতটুকু অ্যামাউন্ট। আরেকটি স্টক যেটা আমি নাম বলবো না, যেটা আমি ক্লিয়ার ট্রেডিং প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসবো ওই স্টকটারও, কারণ এই স্টকগুলো খুব ইম্পর্টেন্ট। আমি মানে স্টক মার্কেটে এখন টপ 5 স্টক যেগুলো আমার মানে লাগতেছে, ওর মধ্যে আমি 2টা স্টক অলরেডি আপনাদের বলছি, আর 3টে স্টক আমি হয়তো বা প্রত্যেক সপ্তাহে একটা করে বলার চেষ্টা করবো। এই সপ্তাহে আমি আরেকটি স্টক নিয়ে আসবো যেগুলো অনেক বড় গেইন দিতে পারে, ফান্ডামেন্টাল বেসিস অনেক স্ট্রং, এই স্টকগুলো আপনারা হোল্ড করতে পারবেন। সো হোয়াট এভার, সো এইভাবে প্ল্যান করতেছি, এবং মোটামুটি মানে লাস্ট 2 দিনে আমি মানে এই যে DS30-র এই 2টা স্টক ছাড়া আমি যে লকেব বা ইয়ের যে স্টকগুলো নিয়েছিলাম, আজকে আমি একটি স্টকে অল্প একটু করছি, এবং বললাম যে কোন স্টকে আমি অল্প একটু করছি, মেঘনা ইন্স্যুরেন্সে। মেঘনা ইন্স্যুরেন্সে আমি আজকে অল্প একটু আমি আমি এন্ট্রি করছি। মেঘনা ইন্স্যুরেন্সে আমার আরেকটু নিচে আরো কিছু এন্ট্রি আছে, তো আজকে আমি অল্প কিছু এন্ট্রি করছি। তো মেঘনা ইন্স্যুরেন্স আমি মোটামুটি 30-এর আশেপাশে ফার্স্ট টার্গেট রাখতেছি, এবং তারপরে স্টপ লস ট্রেল করবো যদি মানে আসলে এই আমি আসলে ইন্স্যুরেন্স আমি আমি 2টা স্টকের এখানে কিন্তু একটা গ্যাপ আছে, যেটা আমি আশা করতে মেঘনাতে এই গ্যাপটা মেঘনা ফিল করবে। সো 30-এর আশেপাশে যাইতে পারে। সো আমি ওইভাবে আসলে আমার পজিশন সাইজিং এবং আমার স্টপ লস ট্রেল গুলা করবো। তো যাই হোক, মেঘনাতে আমার ভালো একটা কনফিডেন্স আছে বেশ কিছু কারণে। আচ্ছা, আজকের কারণটা ব্যাখ্যা করি, আমি জাস্ট বলি যে আজকে আমি লাস্ট গতকালকে আমি কোনো মানে করি নাই, গত পরশু আমি কোনো একটা স্টকে হয়তো বা মানে আমি DS30 বাদে বলতে, DS30 তো আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু, যদি আমি একটু বেটার প্রাইজে পাই কিছু না কিছু DS30 ওই 2টা স্টকে আমি অল্প অল্প করে এন্ট্রি করার। DS30 আমি যদি বাদ দিয়ে বলতেছি যে লকেব এবং মিড ক্যাপের মধ্যে আমি পরশু একটা স্টকে আমি একটু এন্ট্রি করছি, আজকে একটা স্টকে আমি একটু এন্ট্রি করছি। সো এই হইল মোটামুটি অবস্থা, এবং মানে ফোমো ফিল করার কিছু নাই ভাই। স্টক মার্কেটে সর্বোচ্চ রিল্যাক্সড ব্যবসা, সর্বোচ্চ রিল্যাক্সড। আপনার মানে স্টক মার্কেটে আসতেই হবে, মানে আমাদের মানে একদম মানে আমি যখন মেন্টরশিপ নেই 2080-90-র দিকে, আমি যখন আমার ফার্স্ট মেন্টরশিপের দিকে যাই, আমার একটা কথা বলছিল যে 2টা ব্যাপার স্টক মার্কেট সবসময় খেয়াল রাখতে হবে। ফার্স্ট, স্টক মার্কেটে আপনি যখন ট্রেড করতে বলবেন, আপনি চিন্তা করবেন যে আজকে আমি নো ট্রেডিং ডে পার করব, তাহলে আপনার যে ব্যাপারটা হবে আজকে আপনার ট্রেড নিতে হবে, এই আর্জেন্সিটা আপনার মধ্যে থাকবে না। যেমন আমি প্রতিদিনই আমি মার্কেটে বসি নো ট্রেডিং ডে, যে আজকে আমি ট্রেড নিবো না, মানে আমার ফার্স্ট চিন্তা থাকে ট্রেড নিবো না। একান্তই মার্কেট যদি আমার জোর করে ধরায় দেয়, মার্কেট এমন একটা প্রাইস অফার করতেছে, আপ ট্রেন্ডের মার্কেটে স্ট্রং একটা আপ ট্রেন্ড, তার মধ্যে হঠাৎ করে কোনো একটা কারণে মার্কেট এমন একটা প্রাইস অফার করতেছে যে আমার জোর করে ধরাইছে ভাই। মানে ওই যে হয় না যে ওই যে আপনি ধরেন যে রাতের বেলা বাজারে গেছেন, এখন মাছ, রাতের বেলা সব মাছ নষ্ট হয় না, ঠিক আছে, মাছ আপনি দেখলেন যে মাছ ভালো আছে, কিন্তু ওই লোকের আজকের মধ্যে এই মাছগুলো সেল করে যাইতে হবে, নাহলে কালকে হয়তো মাছের অবস্থা খুব একটা ভালো থাকবে না। সেই কারণে আপনার ধরেন যে মাছের দাম আছে 5,000 টাকা, আপনার ওই মাছ 3-3,500 টাকা অনেক সময় দিয়ে দিবে, কারণ দিনের বেলা সে প্রচুর লাভ করছে। এখন তার কাছে যে 2-1টা মাছ আছে, এগুলো যদি কাল পর্যন্ত ক্যারি করতে হয়, তাহলে তার মাছের কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এবং কালকে হয়তো বা সে এই দামে বেচতে পারবে না। সো আলটিমেটলি আপনার 3,000, 3,500, 4,000 টাকার মধ্যে আপনি কিন্তু 5-5,500 টাকার মাছ পেয়ে যেতে পারেন। সো একান্তই যদি মার্কেট আপনার ধরায় দেয় যে তাহলে তো আর না করা যায় না, মার্কেট যখন এত স্বার্থে যে ভাই নেন ভাই, তখন ট্রেড করে, ঠিক আছে। সো আমি খুবই রিল্যাক্সড হইতে মার্কেট ট্রেড করি, কোনো প্যারা নাই, কোনো ফোমো নাই। কি হয়েছে রে ভাই, এই 277% বাড়ছে। চাচ্ছ আমি তোমার জাস্ট 5 মিনিট পরে ফোন দিয়েছি, একটু তোমার একটু ক্লাসে আছে একটু। তো আচ্ছা, কি হয়েছে আমার বলেন তো। জাস্ট 277% বাড়ছে ভাই, মার্কেটের আরো বহুত দূর আছে। আমি যদি আপনাদের মানে উইকলি চার্টে দেখাই, মার্কেটের বহু দূর আছে আরো টপ লাগাইতে। আমি ধরেন টপ লাগাবো না, আমি DS30-তে আপনারা অনেক বুঝবেন না, ইন্ডেক্সে আমি দেখি মার্কেটের রিসেন্ট টপ লাগাইতেও আরো ধরেন যে 7,000 পর্যন্ত মার্কেট যাবে নেক্সট 8 মাস, 1 বছর, 1 বছর, 2 মাস, 3 মাস, ওকে যাই হোক। আচ্ছা দেখেন,
মার্কেট একদম টানা মোমেন্টামে কিন্তু প্লে করছে। টানা আপনার কি মনে হয় ধরেন মার্কেট আরো 200% উপরে গেল, মার্কেট কি কোনো একটা সময় সাইডওয়েজ বা একটু কারেকশন আসবে না? আসবে, এটা মার্কেটের নিয়ম। মার্কেট সম্ভবই না মার্কেট এইখান থেকে 5,800 চলে যাবে, 5,600 চলে যাবে, কোনো রকম কারেকশন নিবে না। মানে প্রতিদিনই বাড়তেছে, প্রতিদিনই বাড়তে বাড়তে মার্কেটে যে এটা তো কারেকশন হয়ে গেল। এই যে মার্কেট বাড়তেছে বাড়তেছে বাড়তে 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 6,000 চলে যাবে, 5,800 চলে যাবে, এটা আসলে সম্ভব না। ঠিক আছে, মার্কেট আমাদের এক্সপেকটেশন একটু বেটার করছে। আমাদের এক্সপেকটেশন ছিল আপনার 250 থেকে 300 পর্যন্ত, মার্কেট তার চেয়ে আরো 50-60 পয়েন্ট বেটার করছে। আসলে বুল মার্কেটে না রেজিস্ট্যান্সের অনেক সময় রেসপেক্ট হয় না। তো এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নাই, সে ভাবছে সে তার নেক্সট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করবে বা এটাও করবে কিনা উই ডোন্ট নো। বাট আপাতত মনে হচ্ছে 5,400 দিকে বা 5,400 যদি ক্রসও করে যায়, 5,400 মাঝখানে চলে আসতে পারে, বা এই মান্থের ক্লোজিং হয়তো 5,400 উপরে যাবে না। জাস্ট মাই অ্যাজাম্পশন, কারণ ইন্ডেক্স একটু এই মুহূর্তে একটু আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। সো যাই হোক, আমার কথার এখন আমি একটু সামারাইজ করি। মেইন কথা হচ্ছে ইন্ডেক্স অনেক সময় বাড়বে, স্টক অনেক সময় বাড়বে না। অনেক সময় স্টক বাড়বে, ইন্ডেক্স বাড়বে, অনেক সময় ইন্ডেক্স সাইড হয়ে থাকবে, স্টক বাড়বে, অনেক স্টক সাইড হয়েছে থাকবে, ইন্ডেক্স বাড়বে, যেটা এখন হইতেছে। স্টকস মোস্ট অফ দ্য স্টক সাইড হয়েছে আছে, ইন্ডেক্স বাড়তেছে। সো দ্য থিং ইজ, ফোমোর কিছু নাই। আপনার যদি ফোমো হয় আপনি রিয়েল ডাটাটা দেখবেন, রিয়েলিটি চেক করেন ভাই। রিয়েলিটি ছাড়া আপনার মানে কেউ ভাষণ দিয়ে আপনার এনকারেজ কইরা আসলে আপনার বেশিক্ষণ আপনার স্টক মার্কেট টিকে রাখতে পারবে না। সো আমি প্রথমে আপনাদের রিয়েলিটি চেক দিচ্ছি। সো রিয়েলিটি চেক দিয়ে দেখছি যে এই মার্কেটে, মানে এই বুল মার্কেটেও 5 থেকে 7%-এর উপরে মানুষজন প্রফিট করতে পারে নাই। হয়তো বা 20-25% মানুষ লস করছে, আর বাকি সবাই আসলে লসও করে নাই, লাভও করে নাই। 2-3% লাভ করছে, 2-3% লস হয়েছে। এটা লাভ লস কোনোটার মধ্যে ধরা যায় না। মার্কেটের এই ধরনের ট্রেন্ডে 2-3%, 4% লাভ লস এটা আসলে ধরা যায় না, এটা এটা ধরে আসলে লাভ নাই। সো এই হচ্ছে মার্কেটের অবস্থা। প্যানিক নেওয়ার কিছুই নেই। মার্কেট যদি আরো একদিন বাইরে যায়, কিন্তু স্টকস যদি না বাড়ে কোনো লাভ নাই। বাট গতকালকের জন্য আমি একটা মানে একটু একটু একটা আমার একটু চিন্তা ভাবনা আছে। গতকালকে হয়তোবা লকআপ গুলো একটু মানে লকআপ গুলো একটা বাড়িয়ে দিয়ে গতকালকের পর থেকে হয়তোবা নেক্সট রবিবার থেকে মার্কেটে আমরা একটু সাইডওয়েজ বা একটু নেগেটিভনেস দেখলেও দেখতে পারি। একান্তই পার্সোনাল অপিনিয়ন, এর জন্য সবার লাস্টে বলতেছি, কারণ লাস্ট পর্যন্ত অধিকাংশ মানুষই থাকেন না, খুব কম মানুষ থাকেন। সো হোয়াট এভার, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।